তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি বেরিয়ে গেছি বাজারে। বাজার থেকেই ভিডিওটা শুরু করছি। আগে কোনো রাস্তার থেকেও নয়, বাড়ির থেকেও নয়। এরকম ধরনের ভিডিও তো তোমাদের সবার মানে সবসময়ই শেয়ার করি। তো তার জন্য ভাবলাম আজকে বাজার থেকেই শুরু করি ভিডিওটা। তো দেখো আজকে আমি কিছু কেনাকাটা করছি। মানে কেনাকাটা বলতে বুঝতেই তো পারছো, দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এত ছোট ছোট জামা কার জন্য কিনছি বা কেনই বা কিনছি। তোমরা ভাবতেই পারো, তোমাদের ভাবাটা সত্যিই স্বাভাবিক। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এর রহস্যটা কী আছে। ঠিক আছে, তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, তো প্লিজ সঙ্গে থেকো। আর দেখো মেয়ের জন্য কিছু কেনাকাটা করছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে টুকিটাকি কিছু কেনাকাটা আছে। তো মানে আমাদের মতন ঘরের মেয়ে বউদের বলতে পারো, মানে কি বলো তো, অনেক দিন ভাবতে ভাবতে একদিন যাওয়া হয়। তো সব দিন তো বেরোনো সম্ভব হয় না, তো একদিনই অনেক কিছু কেনাকাটা করতে হয়। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাজার। বাজারে দেখো প্রচুর লোকজন, মানে এতটা মানে গাড়ি ঘোড়া ভিড়, যার জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করতেও পারছিলাম না। তো যাচ্ছিলাম, সামনে গাড়ি বাজছিলো, মানে গাড়ির জন্য ভিডিওটা ঠিকঠাক হচ্ছিল না। তো যেটুকু হয়েছে তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত রৌদ্র, এত রৌদ্র কী বলবো, মানে রৌদ্রে গেলে অনেক কষ্ট হচ্ছিলো, আবার রৌদ্র থেকে ছায়াতে গেলে আবার ঠান্ডা লাগছিলো। এরকম একটা বাজে ওয়েদার, কী বলবো। রৌদ্রে গেলে মানে গরম লাগে, আর ছায়াতে আসলে প্রচুর ঠান্ডা লাগে। কি একটা সমস্যা, মানে ভীষণই সমস্যা। তো যাই হোক, দেখো এবার চলে এলাম নিজেরও কিছু কেনাকাটা করতে। তো ব্লাউজের দোকানে তো কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক মানে ডিজাইন দেখাচ্ছিল, তো বেশ ভালোই লাগছিলো। আর দুঃখের বিষয় একটা যে মানে যে কোনো ড্রেস কিনতে গেলে আমি কি আমার মেয়েরই কি ড্রেসগুলো কিনে কখনোই সরাসরি গায়ে তুলতে পারি না। আগে না সেলাই করতে হবে, ফিটিংস করতে হবে, তারপরে। আর দেখো এই ব্লাউজগুলো কি দারুণ লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো। আমার না সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু ভালো লাগলেও কিছু করার নেই। কারণ একটাই, আমার যেই মানে যেটু মানে কি বলবো, যেই সাইজগুলো আছে ব্লাউজের, সেই মাপটা না ঠিকঠাক আমার গায়ে অ্যাডজাস্ট হচ্ছিল না। মানে অনেকটাই বড় বড় সব ফ্রি সাইজ। তো তার জন্য মানে আমার পছন্দ হয়েও হচ্ছে না। এই কারণেই মারলে অতটা সুন্দর ফিটিংস হবে না। তার জন্য যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিতে পারছি না। দেখো কি দারুণ ব্লাউজগুলো সব সাজানো আছে, আমার দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিলো, ভীষণ নিতে ইচ্ছে করছিলো। কিন্তু বাট কী করবো, কিছু করার নেই। যে জিনিস সুন্দর লাগছে যদি পরার পরে যদি সুন্দর না হয়, তাহলে সেটা নেওয়া না নেওয়া আমার মনে হয় দুটোই সমান জিনিস। তো তার জন্য আমি অনেক চেষ্টা করেও পারছিলাম না, যেগুলো শোকেসে সাজানো আছে। তারপরে অন্য কোনো ব্লাউজ দেখছিলাম। আর এই কাকুটা না, আমি বারবার বলছিলাম দেখো এখানে ফিটিংস হবে না, উনি বারবার বলছেন না এখানে মারলে এটা ঠিক হবে, হ্যান হবে, ত্যান হবে, এরকম বলে বলে আমাকে কত কিছু মানে মানে গোছানোর চেষ্টা করছিল যে নেও মামুনি এটা খুব ভালো, হ্যান মানে ওনার কথা শুনে আমার বিশ্বাসও হচ্ছিল, তো আবার হচ্ছিল না। তার কারণ আমি তো জানি যে কোনো কিছু কিনলে পরে আমার এত ফিটিংস করতে সমস্যা হয়। তো যাই হোক, ওনার কথাতেও আমি গলে গিয়ে কিছু কিছু জিনিস নিয়েও নিয়েছিলাম। তো দেখা যাক, বাড়ি এসে ফিটিংস করার পরেই বুঝতে পারবো। এই যে মোটামুটি না হয়ে গেল, এবার চলো কিছু কসমেটিকের জিনিসও কেনাকাটা বাকি আছে, তো সেগুলো একটু কিনে নেব। আর আমার না বাড়ির বাইরে বেরোলে মানে অনেক দিন পরে বেরোনো হয়, যার জন্য যখন বেরোই না অনেক কিছু কিনতে ইচ্ছা করে। সবসময় সচরাচর বেরোনো হয় না, তো যেটুকু মানে বেরোই ভাবি যে আমার যেন মানে যেটুকু আমি মানে যা দেখি আমার মনে হয় যে এটাও লাগবে, এটাও লাগবে, এরকম কিছু মনে হয়। তো যাই হোক, মোটামুটি শেষ হয়ে গেল কেনাকাটা। আবার গরমও লাগছিল, বাইরে রোদ্র যেহেতু, একটু আখের রস খেয়ে নিলাম। আর আমার না আখের রস দেখলে বেশ ভালো লাগে খেতে। আমার আখের রস না খেলে মানে দেখলেই মনে হয় যে একটু খাই। তো আমি যখন বাজারে আসি এই কাকুটার দোকানে প্রায় দিনই, মানে যেদিনই আসি যদি থাকে কাকুটার দোকানটা অন, তো আমি তৎক্ষণাৎই আমি আখের রস খেয়ে নিই। তো যাই হোক, খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে তো কিছু কেনাকাটা বাকি ছিল, সেটা কমপ্লিট করার জন্য কিন্তু আবার সন্ধেবেলা বেরিয়ে গেছি। দেখো সন্ধেবেলার লুক, মানে এতটা ঠান্ডা সন্ধেবেলার দিকে, মানে রাত্রের দিকে। তো তার জন্য দেখো একদম চাদর ফাদর মুড়ি দিয়ে একাকার অবস্থা। তোমরা ভাবছো ভূতটাকে,
এই ভূতটা হলাম আমি। দেখো ভূতের মতন বসে নিয়েছি কালো একটা চাদর গায়ে দিয়ে। হ্যাঁ, তোমরা কিন্তু ভয় পেও না, ওটা হচ্ছে আমি। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। এটা হচ্ছে সন্ধ্যেবেলার মানে মানে কি বলবো, সন্ধ্যেবেলায় সবজির দোকানগুলো বসেছে। অনেক দিন পরে আমি একটু সবজি কিনতে এসেছি, ভালোই লাগছিল। অনেক দিন পরে মানে কি বলবো, আমি নিজেও ভুলে গেছি যে কবে এরকম বাজারে এসেছিলাম রাত্রেবেলা। তো যাই হোক, আমার ভালোই লাগছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর এত সুন্দর সবাই কেনাকাটা করছে মানে সবজি বাজারে এসে, তো আমারও কিনতে ইচ্ছে করছিলো। যেটা লাগবে না সেটাও আমি মাঝে মাঝে বলছি এটা নেবো ওটা নেবো। আর তোমার দাদাভাই পিছন থেকে মানে সাইড থেকে, পিছন থেকে না, ক্যামেরা করছিলো। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝলাম। আর দেখো ওই দোকানটাতে অনেক সুন্দর শাক দেখা যাচ্ছিলো, তো দেখে আমার অনেক পছন্দ হয়েছিলো। দেখো আমি কিছুটা শাকও নিয়ে নিয়েছি। তো এবার চলে যাব আবারও কসমেটিকের দোকানে। মানে মেয়েদের মানে কি বলবো, নজরটা তো এরকম কিছুর উপরেই থাকে, যত দাও ততই লাগবে। এরকম কসমেটিক যত ঢেলে দেবা ততই লাগবে, এতে কোনো না নেই। মানে আমার তো একদমই অপছন্দ নেই, আমার খুব পছন্দ এসব জিনিস। তো তার জন্য আবারও চলে এলাম। সকালবেলা কমপ্লিট হয়নি, মানে ভেবেছি কিনবো মানে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই ভাইটা না সত্যি অনেক ভালো। ওর দোকানে আসলে আমি মন পছন্দ মতন কিছু কেনাকাটা করতে পারি। মানে সবসময় ওর দোকানে আসি, ও মানে বুঝতেই পারে যে আমি কোন ধরনের জিনিস পছন্দ করি। তার জন্য ওর দোকানে আসলেই ভাইটা মানে সবসময় বের করে দিতে পারে যে এই জিনিসটা আমার লাগে, যেরকম ধরনের জিনিস আমি চাই। তো যাই হোক, এই দোকানটা না অনেক ভালো ভালো জিনিস আছে। আর হ্যাঁ, এই ভাইটাও কিন্তু আমার মতন ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ও কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায়। তো ওই দোকানের ফাঁকে ফাঁকে ও অনেক কষ্ট করে ভিডিও করে, তো ভিডিওগুলো আমিও দেখি, ভালোই লাগে। আর ওর দোকানে আসলে ভাইটা সবসময় আমার মানে এত গল্প করে, এত ফ্রি মাইন্ডে, মানে আমার বেশ ভালো লাগে। তো দেখো দোকানে কত সুন্দর জিনিস, আর দেখো কানেরগুলো কি দারুণ লাগছে না বলো? এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিলো, আমার তো বেশ ভালো লাগছিলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর মানে কি বলবো, আর দাঁড়িয়ে দেখছিলাম যে আর কি বাকি আছে। দেখো আমার সামনে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, সবগুলো জিনিসই কিন্তু আমি নিয়ে নিয়েছি। মানে সবগুলো তো অনেক জিনিস, এখানে ছোট বড় দিয়ে প্রচুর জিনিস। তো এখনও নেওয়া কমপ্লিট হয়নি, মানে যেটা দেখছি, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই মনে হচ্ছে এটাও নিলে ভালো হতো। তো তার জন্য দেখো, আমার না অনেক দিনের শখ ছিল যে একটা চুড়ির মধ্যে পলা এবং শাখা দুটোই থাকবে, মানে এক সাইড সাদা এক সাইড লাল। এই জিনিসটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল, কিন্তু বাট আমার না হাতটা এতটাই রোগা, যার জন্য মানে আমার হাতের যে মাপটা ওই মাপে পাচ্ছিলাম না। তো আজকে যথারীতি পেয়ে গেলাম, আমি সেই সুযোগটা হাতছাড়া করিনি। তো দেখো কেনাকাটা হয়ে গেছে, তারপরে এখন বিল করছে। তো বিল করা হয়ে যাচ্ছে, তারপরেও দেখবে আমার নেওয়া শেষ হবে না। বিল করার পরেও মনে হচ্ছে আরও কিছু বাকি আছে, আরও কিছু বাকি আছে। তো বিল করার পরেও, বিল হয়ে গেছে, তারপরেও মনে পড়লো যে না আর একটু কিছু নিতে হবে। এই দেখো বললাম না, এই যে ক্লিপ নিতে হবে, হঠাৎ করে মনে পড়লো যে ক্লিপ নেওয়া হয়নি, তো ক্লিপ নিতে হবে। তো দেখো আবার ক্লিপ নিতে বের করে দিল, ক্লিপগুলো দেখছি। এরকম করে করে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা, মানে যেখানে আমার আধা ঘন্টা হয়ে যায় সেখানে 1 ঘন্টাতেও আমি পারছিলাম না। আরেকটা কথা হচ্ছে, মানে দোকানে তো আমি একা ছিলাম না, অনেক কাস্টমার ছিল, সবাইকে ব্যালেন্স করে তো আমাদের দেবে না, এর জন্য আরও বেশি দেরি হচ্ছিলো। এই দেখো তোমার দাদাভাই মানে পয়সা গুনছিল। তো মানে এই ভাইটা বলেছিল যে 5 টাকা 10 টাকার কয়েন থাকলে দাদা আমাকে দিও, তার জন্য ওর জন্যই বিশেষ করে এই কয়েনগুলো নিয়ে যাওয়া হয়েছিল, যে ওর দোকানে গেলে এগুলোর প্রচুর মানে প্রয়োজন। তার জন্য বলেছে যদি দিতেই হয় এরকম খুচরো পয়সা দিলে আমার অনেক সুবিধা হবে। তো তার জন্যই, ওর জন্যই বেছে বেছে এই খুচরো পয়সাগুলো, মানে খুচরো বলতে 5 টাকা 10 টাকার কয়েন নিয়ে এসেছি। আর এই দেখো আমার ভাই পাশ থেকে ক্যামেরা করছিল, আর ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তার জন্য ওকে আনিয়ে লজ্জা পায়। দেখো মানে পুচকু শোনার জন্য আরও কিছু কেনা মানে জামা কিনতে বাকি ছিল। তো যেরকম ধরনের জামা চাইছিলাম সেই জামাগুলো পাইনি, তো এই দোকানে মোটামুটি একটু পেয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আবার নেক্সট পার্টে আসছে নতুন সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে আমি চলে আসব, তো তোমরা সঙ্গে থেকো।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে যার জন্য জামা নিচ্ছি, এত কিছু কেনাকাটা করছি, সে আজ মানে 2 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসবে। তোমরা সেই ব্লগটাও দেখতে পাবে, কে আসছে সেটাও বুঝতে পারবে। আশা করি তোমাদের সেই ভিডিওটাও ভালো লাগবে। তো যাই হোক, দেখো এই দোকানে কত দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে হচ্ছে। মানে এক এক দোকানে যাচ্ছি এক এক রকম জিনিস, মানে এক দোকানে তো সব জিনিস পাওয়া যায় না। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ভালো থেকো, টাটা।